আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চ্যাপ্টার 10 অর্থাৎ দূরত্ব ও উচ্চতার অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে গাণিতিক সমস্যাটা দেখছি 10 নাম্বারটা, একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি হলে এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটার দূরত্ব নির্ণয় করো। ধরো এটা একটা মিনার, তো মিনারের পাদদেশ হচ্ছে ধরো এই পয়েন্টটা থেকে কিছু দূরে একটা স্থানে, ধরো এই স্থানটাতে মিনারের শীর্ষের যে উন্নতি কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। কাইন্ড অফ এরকম সিনারিও যে এটা হচ্ছে 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা এসি দেওয়া আছে ধরো 26 মিটার। আমাকে বের করতে হবে পাদদেশ থেকে যেই পয়েন্টটাতে আমার উন্নতি কোণটা হয়েছে ওই পয়েন্টের দূরত্ব কত। তো প্রথমেই ধরে নিব বিসি ইকুয়াল টু এক্স মিটার। আচ্ছা, তো আমার এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে প্রথমে আমরা আইডেন্টিফাই করব আমাদের কোনটা বের করতে হবে। আমার বের করতে হচ্ছে এইটা বিসি বের করতে হবে। এটা হচ্ছে ভূমি, আমার দেওয়া আছে লম্ব, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত অনুপাতটি কত 10। এখন 30 ডিগ্রি নিয়ে আমাকে কাজ করতে হবে, তাহলে 10 কোণটা হচ্ছে এবিসি, কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে 10 এবিসি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু এসি হচ্ছে 26 আর বিসি হচ্ছে কত এক্স মিটার। 1030 ইকুয়াল টু আমরা জানি 1/√3, 26/x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 26√3। এটাকে আমরা ক্যালকুলেটরে মিটারে প্রকাশ করে নেব। 45.033, অর্থাৎ মিনারের পাদদেশ থেকে স্থানটার দূরত্ব হচ্ছে 45.033 মিটার। এটা মিটার কেন নিয়েছে? কারণ আমার দেওয়া আছে মিনারটির উচ্চতা 26 মিটার। এর পরের ম্যাথটিতে যাচ্ছি। একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটার উচ্চতা নির্ণয় করো। তো প্রথমে একটা গাছ চলে আসলো যেটা উচ্চতা আমরা জানি না। ধরো গাছটার পাদবিন্দু সি থেকে 20 মিটার দূরে একটা বিন্দু বি। তো বিতে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমাকে গাছের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তো ধরো গাছের উচ্চতাটা হচ্ছে এসি, যেটা হচ্ছে আমরা ধরে নিলাম এইচ মিটার। আমাকে এইচ এর মানটা বের করতে হবে। এখানে প্রথমে লক্ষ্য রাখতে হবে আমার কোন জিনিসটা টার্গেট। আমার কোনটা টার্গেট? লম্বটা বের করা টার্গেট। আর আমার দেওয়া আছে কত? ভূমি দেওয়া আছে 20 মিটার। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে 10 অনুপাতটা। তাহলে 10 অনুপাত দিয়ে আমরা আমাদের সলিউশনটা করতে পারবো। 10 এ বি সি ইকুয়াল টু কত? লম্ব এসি বাই ভূমি বিসি। তো 10 এবিসি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু এসি এর মান কত? এইচ, আর বিসি এর মান হচ্ছে 20। তাহলে 60 ডিগ্রির মান আমরা জানি √3 এইচ বাই 20। সুতরাং এইচ ইকুয়াল টু হচ্ছে 20√3। তো 20√3 এর মান হচ্ছে 34.641। একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটার উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তো মনে করো এটা একটা ঘর বা বিল্ডিং। তো ছাদের কোনো একটা পয়েন্ট ধরো, সাপোজ এটা থেকে তোমার 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সি। তো সি এর অবনতি কোণ কত বলেছে? 30 ডিগ্রি বলেছে। 30 ডিগ্রি ধরো এইটা হচ্ছে তার অবনতি কোণ। অবনতি কোণ বলতে এখানে বোঝাচ্ছে যে ছাদ বরাবর যে প্লেনটা দেখতেছো, এই ব্লু কালারের ডট ডট যে প্লেনটা, এই প্লেনটার নিচে কিন্তু আমার কোন পয়েন্ট সিটা অবস্থিত। তো পয়েন্ট সি
এই তলের উপরের কোনো বিন্দুর সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা কিন্তু অবনতি কোণ, কারণ সি হচ্ছে ওই প্লেনটার নিচে কোনো একটা পয়েন্ট। আচ্ছা যাই হোক, এখন অবনতি কোণটা পেলাম 30 ডিগ্রি। তো আমাকে বলেছে ঘরের উচ্চতা নির্ণয় করতে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, কোণ সিকেও 30 ডিগ্রি বলতে পারি, কারণ এই যে এই প্লেনটা এবং সি বরাবর যেই কালো কালারের যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই দুইটা সমান্তরাল এবং এই রেখাটা তাদের ছেদক। তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণগুলো সবসময় পরস্পর সমান হয়, তার মানে আমরা বলতে পারি কোণ সিও হচ্ছে 30 ডিগ্রি। তো মনে করি বিল্ডিংটির যে উচ্চতা সেটা হচ্ছে AB ইকুয়াল টু H মিটার। তো আমাকে বেসিক্যালি এটাই বের করতে হবে। আচ্ছা, তো আমার ABC ত্রিভুজ ABC এ খেয়াল করো, কোণ দেওয়া আছে ACB। এটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল না, আমার দেওয়া ছিল অ্যাকচুয়ালি এটা। তো এটার একান্তর কোণ হচ্ছে ACB। তো একান্তর কোণ পরস্পর সমান, ওখান থেকে আমরা পেলাম ACB এর মানও হচ্ছে 30 ডিগ্রি। তো কোণ ACB হচ্ছে 30 ডিগ্রি। তারপর আর কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে। তাহলে আমার লাগবে হচ্ছে লম্ব। তার লম্ব আর অতিভুজের যে সম্পর্কটা, লম্ব আর অতিভুজের সম্পর্ক কোন অনুপাত থেকে পাওয়া যায়? সাইন অনুপাত থেকে। তাহলে আমরা সাইন ACB এটা বের করব। সাইন ACB ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। সাইন ACB হচ্ছে সাইন 30 ডিগ্রি, রাইট? AB হচ্ছে H আর AC হচ্ছে 20। ওকে, সাইন 30 এর মান হচ্ছে হাফ H বাই 20। সুতরাং 2H ইকুয়াল টু 20, H ইকুয়াল টু হচ্ছে 10। অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের উচ্চতা বা ঘরের উচ্চতাটা হচ্ছে 10 মিটার। তো আমরা ধরে নিব BC ইকুয়াল টু X মিটার। তো প্রথমে আমরা ভেতরের ত্রিভুজটা নিয়ে ম্যাথ করব, ত্রিভুজ ABC। তো ত্রিভুজ ABCতে আমাদের কি কি দেওয়া আছে? একটা কোণ দেওয়া আছে, কোণ ACB। তো এটার কোণ অনুপাত নিয়ে আমরা কাজ করব। এখানে লম্ব আর ভূমি, তো 10 ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি H বাই X। তাহলে 10 ACB ইকুয়াল টু আমরা 10 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে H বাই X। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি √3 ইকুয়াল টু H বাই X। দ্যাট মিনস X ইকুয়াল টু H √3। এটা ধরো 1 নাম্বার সমীকরণ। এখন আমরা পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ ADB নিয়ে কাজ করব। ত্রিভুজ ADBতে কোণ ADB এটার কোন অনুপাতটা নেব? যদি আমরা 10 অনুপাতটা নেই, ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে H আর ভূমি হচ্ছে কত? পুরা BD অংশটা। BD ইকুয়াল টু হচ্ছে X প্লাস 25। তো X প্লাস 25 লিখলাম। এখন ADB এর হচ্ছে 10 30 ডিগ্রি ইকুয়াল টু H বাই X প্লাস 25। তো 10 30 ডিগ্রি এর মান হচ্ছে 1 বাই √3 equal to H by X plus 25. That means √3H equal to X plus 25. তাহলে √3H equal to X এর জায়গায় আমরা লিখতে পারি H by √3 plus 25. তো √3H equal to √3 যদি আমরা এখানে লসাগু নিয়ে নেই কি হয়? H plus 25 √3। তো √3 এখানে গুণ হিসেবে চলে যাবে, তাহলে √3 ইন্টু √3 কত হয়? 3 হয়। আর H ইকুয়াল টু H প্লাস 25 √3। দ্যাট মিনস Hটা যদি এদিকে চলে আসে 3H মাইনাস H, অর্থাৎ 2H ইকুয়াল টু 25 √3। সুতরাং H ইকুয়াল টু 25 √3 বাই 2, অর্থাৎ অ্যান্সার হয় 21.651। আচ্ছা,
এর পরের ম্যাটটা দেখি 64 মিটার লম্বা সতেরো নাম্বারটা দেখি 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তো ধরো এটা একটা খুঁটি সম্পূর্ণরূপে ভেঙে না গিয়ে এভাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে তোমার এ পর্যায়ে আসলো। তো এই ভাঙা অংশটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? অর্থাৎ এই যে এই অংশটা ভেঙে গেল, এই অংশটার দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এখানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা জানি পুরাটা খুঁটির দৈর্ঘ্য কত? 64। অর্থাৎ ধরো এ বি হচ্ছে পুরা খুঁটির দৈর্ঘ্য, মানে আগে যে অংশে ছিল, যে অবস্থায় ছিল, এটা পুরাটা হচ্ছে এ বি। এটা পুরা খুঁটির দৈর্ঘ্য কত? 64 মিটার। এখন এরপর যখন ভেঙে গেল তো আমরা ধরে নিব এই অংশটা হচ্ছে এক্স মিটার, মানে ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে যে অংশটা দাঁড়িয়ে আছে, মানে দণ্ডায়মান অবস্থায় আছে, সেই অংশটা কত? 64 মাইনাস এক্স মিটার। তো আমাকে বের করতে হবে ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এক্স মিটারের মান আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এখানে প্রথমে এই ত্রিভুজটার কথা চিন্তা করো। এই ত্রিভুজ বি ডি সি, এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে সিডি। তাহলে লম্ব আর অতিভুজ রিলেটেড যেই অনুপাতটা সেটা কি? সাইন। তো সাইন কোনটা হচ্ছে দেওয়া আছে? বিডিসি। কোন বিডিসি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে সিডি। তো সাইন বিডিসি এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু হচ্ছে 64 মাইনাস এক্স আর সিডি ইকুয়াল টু হচ্ছে এক্স। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 64 মাইনাস এক্স বাই এক্স। ওকে, তাহলে √3x ইকুয়াল টু 2 ইন্টু 64 মাইনাস এক্স। তো √3x ইকুয়াল টু 2 ইন্টু 64 কত হয়? 128 মাইনাস 2x। তো এক্সগুলো এদিকে সব বাম দিকে চলে আসবে। 3x প্লাস 2x ইকুয়াল টু 128। এক্স কমন নিয়ে ফেললাম, √3 প্লাস 2 ইকুয়াল টু 128। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 128 বাই √3 প্লাস 2। তো এটাই আমরা যদি ক্যালকুলেটারে লিখি আমার মান চলে আসবে এক্স ইকুয়াল টু 34.298 মিটার। একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো এটা একটা গাছটা ভাঙতে ভাঙতে এই অবস্থায় এসে পৌঁছালো। তো ভাঙা অংশটা, অর্থাৎ এই যে ভাঙা যে অংশটা, এই অংশটা দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ এই অংশটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সাপোজ, এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অর্থাৎ এটা ধরো গাছের গোড়া থেকে ধরো 12 মিটার দূরে মাটিটা স্পর্শ করেছে। আমার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ ভাঙা অংশ প্লাস দণ্ডায়মান অংশ। ওকে, তাহলে মনে করো যে দণ্ডায়মান অংশটা সেটা হচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। আর ভাঙা অংশটা হচ্ছে তাহলে এইচ মাইনাস এক্স মিটার। তো ধরো দণ্ডায়মান অংশটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার,
আর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ধরো h মিটার। তাহলে এই যে দণ্ডায়মান অংশ x মিটার হলে তাহলে ভেঙে যাওয়া অংশ কত হবে? h মাইনাস x মিটার হবে। অর্থাৎ এই দুইটা যোগ করলে কত হয়? আলটিমেটলি h হয়ে যায়। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাই। তো আমরা যদি এটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করি, সম্পূর্ণ গাছ অর্থাৎ এ বি ইকুয়াল টু আমরা ধরলাম h মিটার, গাছটার দণ্ডায়মান অংশ ধরে নিলাম x, তাহলে গাছটার যে অংশটা ভেঙে পড়েছে সেটা হচ্ছে h মাইনাস x মিটার। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো। আরও একটা ইনফরমেশন আছে, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ বি পয়েন্ট হচ্ছে গাছের গোড়া এবং তার থেকে 12 মিটার দূরে গাছটা মাটিতে স্পর্শ করেছে। এখন আমার পুরো গাছের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। ত্রিভুজ বিডিসিতে কোণ বিসিডি, অর্থাৎ এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন এই কোণের কি কি আমার দেওয়া আছে? আমার দেওয়া আছে এই কোণের জন্য লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিডি। কারণ হচ্ছে কোণের সাথে যেই বাহুটার সম্পর্ক থাকবে না সেটাই হচ্ছে লম্ব, অর্থাৎ এই কোণটার জন্য লম্ব হচ্ছে বিডি। তো লম্ব দেওয়া আছে 12, আর ভূমি হচ্ছে এক্স, ভূমি হচ্ছে বিসি, কারণ এই কোণটার সাথে বিসি এর কানেকশন আছে। সো বিসি হচ্ছে ভূমি, বিসি আমার দেওয়া নেই, তো বিসি আমাকে বের করতে হবে। তো লম্ব আর ভূমির সম্পর্ক কোথা থেকে পাওয়া যায়? tan অনুপাত থেকে পাওয়া যায়। তো tan বিসিডি লিখবো, tan বিসিডি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণের লম্ব কত? বিডি, আর ভূমি হচ্ছে বিসি। তো tan বিসিডি এর মান কত? 30 ডিগ্রি। বিডি এর মান হচ্ছে 12, আর বিসি হচ্ছে আমরা ধরে নিয়েছি এক্স। তো tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, 12/x। তাহলে এক্স ইকুয়াল টু কত? 12√3। এখন এক্স এর মান আমরা পেলাম 12√3। আবারও আমরা এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, আবারও যদি আমরা ত্রিভুজ বিডিসি এর কথা চিন্তা করি, ত্রিভুজ বিডিসিতে এটা আমাকে বের করতে হবে, অতিভুজ আমাকে বের করতে হবে। আর লম্ব আর অতিভুজের যে সম্পর্কটা সেটা কি? সাইন। সো সাইন বিসিডি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এটার লম্ব হচ্ছে বিডি, এই কোণটার জন্য লম্ব বিডি আর অতিভুজ হচ্ছে সিডি, বিডি বাই সিডি। সো সাইন বিসিডি ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। বিডি এর মান আমরা জানি 12, আর সিডি এর মান আমরা জানি h মাইনাস এক্স। তাহলে সাইন 30 ইকুয়াল টু হচ্ছে হাফ 12/h মাইনাস এক্স। তাহলে h মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 12 দুগুণে 24। তাহলে h ইকুয়াল টু হচ্ছে কত? 24 প্লাস এক্স। এখন এক্স এর মান কিন্তু আমরা আগেই বের করে ফেলেছি, 24 প্লাস 12√3। তাহলে আমার পুরো গাছটার দৈর্ঘ্যটা বের হয়ে গেল।